আমার নবী যদি এখন দুনিয়ার জমিনে থাকতো গো, তোমাদেরকে যায়েদ ইবনে হারেসার মতো সঙ্গী বানাইয়া নিত। যায়েদ ইবনে হারেসাকে সঙ্গী বানাইয়া আমার নবী মায়ের দেশ বাবার দেশ ছেড়ে দিয়েছিল। মক্কাবাসীর যন্ত্রণায় আমার নবী দুধ মায়ের দেশ হালিমার দেশে পৌঁছে গিয়েছিল। কাউরে কিছু বলে নাই, কাউরে দুঃখ দেয় নাই, গালি দেয় নাই, কাউরে কোনো আঘাত করে নাই। হঠাৎ করে দেখা যায় এক বয়সের যুবকেরা চারদিক থেকে হই হাল্লা করে আসতেছে। যায়েদ ইবনে হারেসা ডাকে, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা ভালো দেখা যায় না, যুবকেরা আমাদের দিকে দৌড়াইয়া আসতেছে, মন কই তারা বুঝি আমাদের উপর আক্রমণ করবে। আমার নবী দাঁড়িয়ে গেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, যায়েদ রে, আমরা তো তাদের ক্ষতি করি নাই, গালি দেই নাই, তারা কেন আমাদের উপর আক্রমণ করবে রে যায়েদ? এই কথা বলতে বলতে চারদিক ঘেরাও করে ফেলেছে যুবকেরা। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি তাকাইয়া দেখি প্রত্যেকটা যুবকের হাতে বড় বড় পাথর দেখা যায়। আমার নবী চোখের পানি ছেড়ে দেন, রে যায়েদ, তারা পাথর নিয়ে ঘেরাও করে ফেলল। যায়েদ ইবনে হারেসা যুবকদের কাছে যাইয়া ডাকে, রে যুবকেরা, পাথর লইয়া ঘেরাও করেছো, তোমরা বুঝি আমার নবীরে মারবা? অনুরোধ করি আমার নবীরে মাইরো না, আমার নবী বড় ব্যথায় ব্যতীত রে। জীবনে কোনো দিন আমার নবী বাবা বলে ডাকতে পারে নাই রে, জীবনে কোনো দিন আমার নবী বাবার কোলে উঠে নাই রে।